আমরা ভারতের কোনো আধিপত্য চাই না, আমরা ভারতের কোনো দাদাগিরি নিশ্চয়ই আমরা দেখতে চাই না। ভারত গণঅভ্যুত্থানের পরে নতুন যে বাংলাদেশ, মানুষ যে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে মানুষ যাত্রা শুরু করেছে, ফলে বাংলাদেশের এই অভ্যুত্থানের এই বার্তাটাকে ভারতের নীতি নির্ধারকদের পরিষ্কার করে অনুধাবন করা দরকার। আগের মতন ভারতকে তারা যেভাবে একটা অনুগত রাষ্ট্র হিসাবে বিবেচনা করে বাংলাদেশে তারা যা খুশি তারা তাই করতে পারবেন বলে ভেবেছিলেন, এই রকম নীতি চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে, মনস্তাত্ত্বিক জায়গা থেকে ভারতের নীতি নির্ধারকদের আজকে বেরিয়ে আসা দরকার। এবং এখানকার মানুষের যে আকাঙ্ক্ষা এবং আকুতি, তাকে ধারণ করে একটা স্বাধীন জাতীয় রাষ্ট্র হিসাবে আমরা মনে করি যে এটাকে মর্যাদা দিয়ে, আমরা মনে করি সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সংকট সমস্যা যেটা আছে সেটাকে আমরা সমাধান করতে চাই। আমরা ভারতের কোনো আধিপত্য চাই না, আমরা ভারতের কোনো দাদাগিরি নিশ্চয়ই আমরা দেখতে চাই না। কেউই আমরা আমাদের প্রতিবেশী পাল্টাতে পারবো না। তাহলে আমরা সৎ প্রতিবেশীর মতন বসবাসের জন্য প্রত্যেকের মর্যাদা, অধিকার এবং স্বাধীন জাতীয় রাষ্ট্রের যে সম্মান, এটাকে বিবেচনায় রেখে আমি মনে করি যাবতীয় যে দ্বিপাক্ষিক সংকট, সেই সংকটের আমাদের সমাধান হবে। এবং আমাদের অন্তর্বর্তী সরকার, আমি আশা করব সে ব্যাপারে ইতিমধ্যেই তারা বেশ কিছু ব্যাপারে যথেষ্ট পরিষ্কার বার্তা তারা দিয়েছেন ভারতের প্রতি, এবং বাংলাদেশের মানুষের একই রকমের বার্তা যে ভারতকে নতুন পরিবর্তনটার বিবেচনার মধ্যে নিয়ে বাংলাদেশ সম্পর্কে তাদের নীতি কৌশলের আগের জায়গাটা পরিবর্তন করে নতুন পর্যায়ে একটা বন্ধুত্বের, ভ্রাতৃত্বের একটা কীভাবে নতুন সম্পর্ক আমরা তৈরি করতে পারি, আশা করি ভারতের সরকার এবং ভারতের নীতি নির্ধারকরা আগামী দিনে সে পথে তারা হাঁটবেন।